এই, আপনি আমার শাড়ি খুলছেন কেন? বউয়ের শাড়ি খুলবো না তো কার শাড়ি খুলবো? আজকে তোমাকে মন ভরে দেখব। ছি, আপনি এসব কি বলছেন? আর কি দেখবেন, হ্যাঁ? তোমাকে দেখবো সোনা। প্লিজ এমনটা করবেন না। ছাড়েন। কি করছি? আমি তো তোমাকে আদর করতে চাচ্ছি। আদর কিভাবে করে? কাছে এসো, দেখাচ্ছি কিভাবে আদর করে। না, আপনি অনেক দুষ্টু। আপনার কাছে আমি যাব না। আপনার কাছে গেলে আপনি আবার আমার শাড়ি খুলে নেবেন। বউয়ের শাড়ি খুললে কিছু হয় না। বউয়ের শাড়ি জামাই খুলতে পারে। না, আপনি মিছা কথা বলছেন। এসব নোংরা কাজ কেউ করে নাকি? স্বামী স্ত্রী এগুলা করে। স্বামী স্ত্রীর এগুলো করা জায়েজ আছে। না, আমি পারবো না। আমার ভয় করছে। আচ্ছা ঠিক আছে, করা লাগবে না, থাকো তুমি। আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? বউয়ের দিকে বর তাকিয়ে থাকবে না তো কি পাশের বাসার ছেলেগুলো এসে তাকিয়ে থাকবে? নাকি রাস্তার ছেলেগুলো তাকিয়ে থাকবে শুনি? ও হ্যাঁ, আম্মু তো বলে দিয়েছিল আপনি আমার বর। আচ্ছা তাহলে থাকেন, আর আমাকে দেখেন কেমন। দেখবো মানে? আমি কি তোমাকে দেখার জন্য শুধু এখানে নিয়ে আসছি নাকি তোমাকে শুধু রান্নাবাড়া করার জন্য বিয়ে করেছি? তাহলে কি জন্য বিয়ে করেছেন? কি জন্য মানে? তুমি না আমার বউ, আমি তোমাকে পছন্দ করি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে গেছিল। ভালো লাগা কি? দেখো, নাটক করো না তো। তুমি খুব ভালো করেই জানো এই ভালো লাগা আর ভালোবাসাটা কি। তুমি এখন একদম বোকা সাজার চেষ্টা করো না তো। আরে বাবা, সেটা জানি না। আম্মু তো বলেছে সেটা আপনার থেকে জেনে নিতে। তাহলে আপনি কেন বললেন না? আরো উল্টো আমার উপর রাগ দেখাচ্ছেন। ও আচ্ছা, তুমি জানো না তাই না? নাটক করো আমার সাথে। দেখো, এই নাটক করে কোনো লাভ হবে না। তোমাকে বলছি তুমি আমার বউ, আর এখন আমি তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারি। যা ইচ্ছা তাই মানে কিসের কথা বলছেন আপনি? তাছাড়া আম্মু তো বলেছিল আপনি নাকি নিজেকে কি কি করবেন। আমাকে তো বলেছিল আপনার সব কথা শুনতে। আর আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই বুঝতে পারবে। নাটক না করে চুপচাপ আমার দিকে আসো, আর আমি যেটা করি তুমি শুধু সেটাতে রেসপন্স করো, কেমন? কিন্তু কি করব বুঝতে পারছি না তো। তাছাড়া আপনি কিসের কথা বলছেন? দেখো, আমি আদরের কথা বলছি। স্বামী যেমন স্ত্রীকে আদর করে সেটার কথা বলছি। আর এখন তো তুমি আমার বউ, তাই না? তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তাই এত নাটক না করে আমার কাছে আসো, আর আমি যেটা করি তুমি শুধু আমার সাথে রেসপন্স করো, কেমন? হ্যাঁ হ্যাঁ, আম্মু আর নানু এটাই আমাকে বলে দিয়েছিল আপনি নাকি আমাকে আদর করবেন। আচ্ছা তাহলে করেন। আম্মু আমাকে কত আদর করে, আপনিও আমাকে আদর করবেন। আম্মু বলে দিয়েছে এখন থেকে নাকি আপনার সাথে থাকতে হবে। তাহলে আপনি আমাকে আদর করবেন না? অবশ্যই করবেন। করেন, আমিও দেখি। নীলার কথাতে নীল বুঝতে পারল নীলা এতক্ষণ দুষ্টুমি করছিল, তাই আর দেরি না করে ওর অনেকটা কাছে চলে গেল। নীলাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে নীল পাশে শুয়ে পড়ল। নীল নীলার দিকে ঝুঁকে কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে রইল। পিচ্ছিটাকে দেখতে অসম্ভব রকম সুন্দরী আর মায়াবী, যার জন্য নীল যেদিন ওকে প্রথম দেখেছিল সেদিন থেকেই ওকে ভালোবেসে ফেলেছিল। তারপর যখন থাকতে পারছিল না তখন আব্বু আম্মুকে বলতে বাধ্য হয়েছিল। আব্বু আম্মু গিয়ে নীলার আব্বু আম্মুর সাথে কথা বলে। নীলার আব্বু আম্মু বিয়েতে রাজি হয়ে যায়। 1 মাস পরে ওদের বিয়েটা হয়। আজকে বিয়ের পর নীল বাসর ঘরে এসে নীলার সামনে বসে। তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। নীল নীলার দিকে ঝুঁকে যখনই ওর ঠোঁটের সাথে নিচের ঠোঁটগুলো মিশিয়ে দিবে তখন নীলা চোখজোড়া বন্ধ করে নিল। ওর ঠোঁটজোড়া কাঁপতে আরম্ভ করলো। পিচ্ছিটা কেমন ঘন ঘন নিঃশ্বাস নিতে আরম্ভ করলো। নীল নীলার ঠোঁটের সাথে নিচের ঠোঁটজোড়া মিশিয়ে দিতেই নীলা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। পিচ্ছিটা নীলের পাঞ্জাবিটা খামচে ধরল। নীল নীলা ঠোঁটের স্বাদ নিতে আরম্ভ করলো। কয়েক সেকেন্ড যেতে না যেতেই নীলা নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করলো। সাথে সাথে নীল ভাবল
ওর হয়তো অস্বস্তি ফিল হচ্ছে, প্রথমবার তাই এমনটা হচ্ছে। নীল নীলাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরতেই বলতে আরম্ভ করলো। হ্যাঁ, বাজে ছেলে, পচা ছেলে, কী সব কাজ করে, কী সব উল্টাপাল্টা কাজ করে। আমি এখনই বাসায় চলে যাব, আমি আম্মুর কাছে যাব। আপনি কী সব করছেন আমার সাথে? আপনি আসলে পচা একটা লোক। আপনি না হলে এসব করতে পারতেন না। কী সব করে? এখনই আমাকে বাসায় দিয়ে আসুন, আমি থাকবো না আপনার সাথে। আম্মু ভুলভাল বলেছে, আপনি আসলেই একটা বাজে লোক। না হলে আমার সাথে এগুলো করতে পারতেন না আমার সাথে। কি হয়েছে, তুমি কী সব বলছো? তাছাড়া স্বামী স্ত্রীর মাঝে তো এটা স্বাভাবিক, তাই না? তুমিও তো সবটা জানো, তাহলে কেন এরকম বলছো বলো? মিথ্যে কথা, স্বামী স্ত্রীর সম্পর্কে এমন হতে পারে না। আপনি আমাকে মিথ্যে বলছেন, তাই না? দেখেন, আমি এগুলো করব না। আমাকে এমন করে আদর করবেন না। আমি বলেছিলাম না আম্মু যেমন করে আদর করে তেমন করে আদর করতে? আর আপনি কি সব উল্টাপাল্টা কাজ করছেন? আপনি আসলেই বাজে লোক, পচা লোক। না হলে আমার সাথে এমনটা করতেন না। নীলা অনবরত কথাগুলো বলে যাচ্ছে, যার জন্য রাফিনের প্রচণ্ড পরিমাণের রাগ হয়ে গেল। ওকে বারবার বোঝানোর চেষ্টা করেও যখন বোঝাতে পারছিল না, তখন নীল একটা ধমকের সুরে বলল। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে কিন্তু এখন একটা থাপ্পড় মারবো, ইডিয়েট কোথাকার। স্বামী স্ত্রীর মাঝে কেমন সম্পর্ক হয় সেটা তুমি জানো না? 18 বছর তো হয়ে গেছে, তারপরে নাকি তুমি এসব জানো না? উল্টো বলতেছো যে তোমার কিছুই জানা নেই। আম্মু যেমন করে আদর করে তেমন করে আদর করতে, স্বামী স্ত্রীকে যেমন করে আদর করে আমি তেমন করে করব। আদর করব ফাজিল মেয়ে একটা। আহ, আপনি আমাকে বকা দিছেন। আমি আম্মুর কাছে বলে দিব কালকেই। শাশুড়ি আম্মুর কাছে বলে দিব। দেখুন, কালকে নয়, এক্ষুনি আপনি শহরে। আমার এখান থেকে আমি এক্ষুনি শাশুড়ি আম্মুকে বলে দেব। আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আপনি তো এতটা রাগী ছিলেন না, তাহলে এমন করে কথা বলছেন কেন? আমি বুঝতে পারছি আপনি আমাকে বকা দিচ্ছেন, তাই না? আমি এক্ষুনি বাসায় চলে যাব, থাকবো না আপনার সাথে। আপনি একটা বাজে লোক, না হলে আমার সাথে এসব করতে পারতেন না। ছি, কি সব করে। আমার কথাটা শোনো, দেখো এটা স্বাভাবিক। তাছাড়া স্বামী স্ত্রীর মাঝে এগুলো হয়ে থাকে। তুমি যেটাকে অস্বাভাবিক বলে ভাবছো না, সেটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক জিনিস। এটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নেই। আর এটা আমাদের মাঝে রোজ হবে, প্রতিনিয়তই হবে। তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? না, ভয় পাবে না। আপনি যেমন করে আমার দিকে এগিয়ে আসছেন আর কি সব করছেন, আমার ঠোঁট এগুলো করলে কি মানুষের ভালো লাগে নাকি? ছি, কি সব বাজে কাজ করে। এগুলো করার জন্য আপনি আমাকে বিয়ে করেছেন, তাই না? আপনি একটা পচা লোক, বাজে লোক, যার জন্য এমনটা করছেন। নীলাকে নীল বোঝানোর চেষ্টা করছে, আর নীলের কথা শুনে নীলা ততবারই সিন ক্রিয়েট করছে, যার জন্য নীল আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। একটা সময় একটা থাপ্পড় মেরে দিল। সাথে সাথে নীলার গালে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কান্না করে দিল, আর বারবার ফুপিয়ে উঠতে লাগলো। নীল ওকে ধমক দিয়ে বলতে আরম্ভ করলো। চুপ, একদম চুপ। আর একটাবার নাটক করলে কিন্তু আবার মারবো। এই রাত দুপুরে নাটক করা হচ্ছে, তাই না? 18 বছরের একটা মেয়ে, ম্যাচিওর, সে কিনা এরকম নাটক করছে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? আমি কি জানি না মনে করেছো? তুমি নাটক করছো, একদম নাটক করার চেষ্টা করবে না। তোমার সম্পর্কে আমার ধারণা আছে, বান্ধবীদের সাথে তো সবসময় ঢ্যাং ঢ্যাং করতে থাকো। আর এখন তোমাকে এই সামান্য কথা বলেছি বলে তোমার কাছে মনে হচ্ছে আমি বাজে ছেলে, তাই না? হ্যাঁ, আমি বাজে ছেলে। তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে বসিয়ে রাখার জন্য ভালোবাসিনি। ভালোবাসি তাই নিজের কাছে টেনে নিয়েছি। আর তুমি যদি এটাকে বাজে বলতে পারো তাহলে বলতে পারো। আর ভালোবাসাটা এমনই, তুমি সেটা বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? আমার তো মনে হয় তুমি সম্পূর্ণ নাটক করছো। যেখানে তোমার বান্ধবীগুলোর বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সেখানে তুমি কি না এমন নাটক করছো? তোমার এই নাটক আমাকে বিশ্বাস করতে হবে? কখনোই না। নীল কথাগুলো বেশ রাগী কণ্ঠে বলতেই নীলা ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। পিচ্ছিটা কান্না করে পুরো হাঁপিয়ে উঠেছে, তাই নীল বিষয়টা বুঝতে পেরে এবার ওর গালের পাশে হাত রাখলো।
নীলা আরও জোরে জোরে কান্না করে দিল। ওর এরকম কান্নাকাটির শব্দ পেয়ে এবার নীলের আব্বু আম্মু রুমের সামনে আসলো। ওরা দরজায় ধাক্কা দিতেই নীল গিয়ে দরজাটা খুলে দিল। ওরা ভিতরে আসলে কথা বলার চেষ্টা করলে নীলা কান্না করে সবটাই বলে দিল, আর নীল মাথা নিচু করে রইল। নীল ভাবতেও পারেনি নীলা এতটা বোকা আর সহজ সরল। নীল কিছু বলছে না দেখে এবার আম্মু এসেও সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, নীল, আমি তোমার বিহেভ দেখে অবাক হয়ে যাচ্ছি। এই মেয়েটার সাথে তুমি এতটা বাজে বিহেভ করতেছো কি জন্য? তুমি জানতে না ও অতটা ম্যাচিও না তুমি যতটা ওকে ভাবো। তার উপরে তুমি ওর সাথে এমন একটা বিহেভ করছো, তাতে মনে হচ্ছে তুমি ওকে এখনই নিজের সবটা দিয়ে ভালোবাসতে চাইছো। আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম তুমি ওকে যতটা ম্যাচিউর ভাবছো নীলা ততটা ম্যাচিউর নয়। দেখো, ওকে দেখতে গিয়ে ওর আব্বু আম্মু আমাদের সবটাই বলেছে। আমি তো তোমাকে সবটাই বলেছিলাম, তাই না? তুমিও সবটা জেনে শুনে ওকে বিয়ে করলে, তাহলে কেন এরকম মিসবিহেভ করছো? ওকে একটু সময় দাও, নিজে থেকে সবটা বোঝার চেষ্টা করতে দাও আর বোঝানোর চেষ্টা করো। তা না করে তুমি আজকে ওর সাথে এরকম করছো। নীল কিছু বলতে যাবে তার আগেই আব্বু ঠাস করে নীলের গালে একটা থাপ্পড় মেরে দিল। সাথে সাথে নীলা অনেকটা ভয় পেয়ে গেল আর বলতে আরম্ভ করলো, আব্বু, তুমি ওনাকে মেরো না, উনি অনেকটা ভয় পেয়েছে। তোমরা ওনাকে বকা দিয়েছো তাতেই হয়েছে, আর মেরো না ওনাকে প্লিজ। উনি না আমার স্বামী, ওনাকে মারলে কি আমার কষ্ট হয় না বলো? আম্মু বলে দিয়েছে উনি এখন থেকে আমার স্বামী, উনি যেটা বলবে আমি সেটাই শুনবো। নীলার এরকম ধারা কথাতে নীল অবাক চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। আম্মু নীলার কাছে গিয়ে ওকে অনেকক্ষণ যাবৎ বোঝাতেই নীলা মাথা নিচু করে সবটা বোঝার চেষ্টা করলো। আম্মু নীলাকে ঘুম পাড়িয়ে দিয়ে বেরিয়ে গিয়ে কিছুক্ষণ ওকে বোঝালো। ভাবতে লাগলো হয়তো নীলাকে বিয়ে করাটাই ওর ভুল হয়েছে, যার জন্য এরকম ওকে সহ্য করতে পারছে। পরের দিন থেকেই শুরু হলো নীলার পাগলামি। ও একদম বাচ্চামি শুরু করে দিয়েছিল, যার জন্য নীলের মনে হচ্ছে ও 10 থেকে 12 বছরের একটা পৃথিবী বাচ্চাকে বিয়ে করেছে, যার জন্য এরকম বিহেভিয়ার ওকে সহ্য করতে হচ্ছে। নীল এই বিষয়টা নিয়ে অনেকটাই চিন্তিত, তাই অফিসে বসে বিষয়টা ভাবছিল। নীলের একটা বন্ধু আসে আর ওকে এইভাবে ভাবতে দেখে বিষয়টা জিজ্ঞেস করলে নীল সবটাই বলল। সবটা শোনার পর নীলের বন্ধু বলতে আরম্ভ করলো, বন্ধু শোন, তুই ওকে যতটা ম্যাচিউরড ভাবি ততটা ম্যাচিউরড না। এখনো বাচ্চাদের মতো খেলনা নিয়ে খেলা করে, তাহলে তুই বুঝতে পারছিস না ও কতটা ম্যাচিউরড হতে পারে? তুই শুধু শুধু ভাবির উপর রাগ অভিমান দেখাচ্ছিস। তুই এগুলো না করে ওকে একটু বোঝালেই পারিস, তাই না? সেটা না করে তুই সবসময় ওর কাছে যাওয়ার চেষ্টা করিস। এগুলো কি ভালোবাসা বল? তাছাড়া মেয়েটা অতটাও স্বাভাবিক নয়, যতটা তুই ভাবছিস ততটা স্বাভাবিক নয়। তুই তো জেনে শুনে ওকে বিয়ে করেছিস। হ্যাঁ করেছি, কিন্তু আমি তো ভেবেছিলাম ও এতটাও বাচ্চা নয় যতটা ভেবেছিলাম। কিন্তু যে এতটা পাগলামি করবে সেটা আমার ধারণার বাইরে ছিল। এখন কি করি বলো তো? আমি না ওকে ছেড়ে দূরে থাকতে পারি না, ওই জন্যই বারবার কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এমন সিন ক্রিয়েট করে ফেলি যার জন্য আমাকে সবার কাছে কথা শুনতে হয়। এখন কি করব বলো তো? শোন, এতটা ধৈর্যহারা হলে কিন্তু হয় না। তোকে যেটা বলি সেটা শোন। তুই এখন থেকে ওর থেকে দূরে থাকার চেষ্টা কর। দরকার পড়লে অন্য মেয়েদের সাথে রিলেশনের নাটক কর, আর যদি পারিস তো সত্যি সত্যি একটা রিলেশন কর। তুই কি পাগল নাকি? তোর মাথা খারাপ? যেখানে ওকে ভালোবাসি, ওকে ছাড়া 1 মিনিট থাকতে পারি না, সেখানে কিনা অন্য কারোর সাথে এসব নাটক করব? আমার দ্বারা এগুলো হবে না। শোন, এগুলো আমি পারবো না রে, তুই অন্য কাউকে বল এগুলো। তোকে আমি বললাম যেন আমি হালকা হতে পারি, কিন্তু তাই বলে তোকে এসব নাটক করার জন্য আমাকে এসব বুদ্ধি দিতে বলিনি। তুই অন্য কোথাও গিয়ে এগুলো বলিস, যত সব। তোকে আমি একটা বলছি আর তুই আমাকে উল্টো আর একটা বুঝিয়ে দিচ্ছিস। আমার কথাটা তো শুনবি। আমি যেটা বলি সেটা আগে শুনে তারপর বলিস। তুই শুধু নাটক করবি, এতেও বুঝতে পারবে নিজের স্বামী অন্য কারোর সাথে মেলামেশা করলে তার কেমনটা লাগতে পারে। তারপর যখন তোর আম্মুর কাছে গিয়ে সব বিষয় জিজ্ঞেস করবে, তখন তোর আম্মু বিষয়টা বোঝাবে, তখন বুঝতে পারবে ও কত বড় ভুল করেছে, যার জন্য একটা সময় তোর কাছে আসতে বাধ্য হবে। আমি বলি কি, ও একটা সময় ঠিকই তোকে ভালোবাসবে। তুই একটু চেষ্টা করে দেখ, ঠিক একটা সময় হয়ে যাবে।
এখন কথা না বলে যেটা বলছি সেটা কর। তোর তো অনেকগুলো ফ্রেন্ড আছে, ওদের কাউকে বললেই যে কেউ তোর সাথে এইটুকু নাটক করতে রাজি হয়ে যাবে। তাছাড়া তুই বললি না তোকে কতগুলো মেয়ে পছন্দ করতো, তাদেরকেও বলে দেখতে পারিস। আর না হলে তো আমার গার্লফ্রেন্ড আছে, আমি তোকে হেল্প করব। তারপরও আমি চাই তুই হাসি খুশি থাক। তোকে এমন করে দেখলে আমার ভালো লাগে না। এখন একটু হাস। নীল ফ্রেন্ডের কথা মতো সেই দিনই বাসায় গিয়ে নীলার সামনে অন্য আরেকটা মেয়ের সাথে হাসাহাসি করে কথা বলার নাটক করতে শুরু করলো, যেটা দেখে প্রথম প্রথম নীলা কেমন যেন অবাক চোখে ওর দিকে তাকিয়েছিল। নীল আবারও হাসাহাসি করতে শুরু করলে তখন নীলা বিষয়টা ওকে জিজ্ঞেস করলে নীল বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। প্রথমে নীলা একটু অবাক হলেও পরে ভাবলো হয়তো এটা স্বাভাবিক। দিন যত যাচ্ছিল নীলের বিহেভিয়ার ততটাই চেঞ্জ হচ্ছিল। একটা সময় নীলা আম্মুর কাছ থেকে সবটা জিজ্ঞেস করে জানতে পারে এটা স্বাভাবিক বিষয় না। ওর স্বামী অন্য কাউকে ভালোবাসে সেটা শোনার পর আর বিষয়টা নিয়ে নীলা ভাবতে ভাবতে একটা সময় বুঝতে পারে ওর স্বামী অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। এখন ওকে হয়তো অবহেলা করতে শুরু করবে, যার জন্যে নীলা নিজে থেকে নীলের সাথে কথা বলার চেষ্টা করে। নীলাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে নীলা কয়েকটা দিন কান্নাকাটি করে। আম্মু নীলকে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করলেও নীল নাটকটা চালিয়ে যাচ্ছিল। তো নীল একদিন অফিস থেকে এসে দেখে নীলা কান্নাকাটি করছে। নীল ফ্রেশ হয়ে আসতেই নীলা ওর সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আই এম সরি। দেখেন, আর কখনো আপনার সাথে মিসবিহেভ করব না। আমি তো বুঝতে পারতাম না বলেন। আম্মু আমাকে সবটা বলেছে। আপনি আমার সামনে নাটক করছেন। আজকে আমি সবটাই জেনে গেছি। প্লিজ আপনি আমাকে ইগনোর করবেন না। দেখেন, আমি আর কখনো এরকম নাটক করব না। তারপরও আমাকে মাফ করে দিন। একটাবার আমি আপনার কাছে আসতে চাই, তারপরও আপনি এগুলো করবেন না প্লিজ। আমি এগুলো সহ্য করতে পারি না। না না, তুমি তো ঠিকই করেছো। তাছাড়া আমি না বাজে ছেলে, উল্টাপাল্টা জায়গায় কাজ করি, তারপর সব সময় তোমার কাছে আসার চেষ্টা করি। আমি তো একটা বাজে ছেলে, বাজে ছেলেদের কাজই এরকম। আর তুমি যেটা করেছো ঠিকই করেছো, তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। তাহলে এখন আবার আমার কাছে আসতে চাইছো কেন? প্লিজ আপনি এমন কথা বলবেন না। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্না পাচ্ছে। আপনি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাহলে এখন এমন করে ইগনোর করছেন কেন? আপনি কি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবেন বলেন? আপনার কি একটুও খারাপ লাগবে না? নীল কিছুক্ষণ চুপ করে থেকে চলে যেতে নিলে নীলা হুটহাট করে ওকে চাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল। নীল আর চুপ করে থাকতে পারল না। পিচ্ছিটাকে আলতো করে জড়িয়ে ধরতেই পিচ্ছিটা বলতে আরম্ভ করলো, আম্মু আমাকে সবটা বুঝিয়ে দিয়েছো। এগুলো যে বলতে হয় না, আমি সবটা বুঝে গেছি। আর আমার বান্ধবীরাও বলেছে সবটা স্বাভাবিক। দেখেন, আমি তো এতটা বাইরের পরিবেশে বড় হইনি, তাই আমার এসব সম্পর্কে ধারণা ছিল না। কিন্তু আপনার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার শাশুড়ি আম্মু আমাকে আস্তে আস্তে সব বুঝিয়ে দিয়েছে। প্লিজ আপনি আমার ওপর রাগ করে থাকবেন না। আপনি যখন যেভাবে আমাকে কাছে পেতে চান, আপনি বললেই আমি আপনার কাছে আসতে বাধ্য। তারপর আপনি প্লিজ আমার সাথে এরকম মিসবিহেভ করবেন না। দেখো, ভালোবাসার মানে এটা নয়, আমি সেটাও জানি। আর আমি প্রথমে তোমাকে স্পর্শ করতে চেয়েছিলাম, এই ভয়ে যেন তুমি অন্য কাউকে নিজের মনে জায়গা না দিয়ে ফেলো। হয়তো একটা বেবি চলে আসলে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, তাই তোমাকে হুটহাট করে স্পর্শ করতে শুরু করেছিলাম। একটা সময় হয়তো তুমি এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে, তাই তোমাকে নিজের করে নিতে চেয়েছিলাম। কিন্তু এখন থেকে তুমি যেটা চাবে সেটাই হবে। না না, আপনি যেটা চান সেটাই হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার কান্না থামাও। কান্না থামবে না। আপনি আমাকে আদর করে দেন, তাহলেই থেমে যাবে। নীল কথাগুলো বলে নীলার চোখের পানি মুছে দিয়ে ওর ঠোঁটে আলতো করে একটা কিস দিতেই তুষি ওর সাথে রেসপন্স দিতে লাগলো। নীল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিচ্ছিটাকে নিজের সাথে মিশিয়ে নিল। তো ভালো থাক, ভালোবাসা।